আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। হাসিনা সহ রেহানা পরিবারের ৩ মামলায় আরও ১১ জনের সাক্ষ্য। জনমনের সংশয়, যথাসময়ে কি নির্বাচন হবে? তারেক রহমান। সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে, মাসুদ সাইদি। পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী, মির্জা ফখরুল। ভোলায় এনসিপি সভায় হাসনাত আবদুল্লাহ চুপ্পু, ফ্যাসিবাদে সুপ্রিম লিডার, তার কাছ থেকে জুলাই সনদ নেওয়া আত্মহত্যার শামিল। শেখ রেহানার বিরুদ্ধে করা প্লট দুর্নীতির মামলায় রাজুকের সদস্য খুরশিদ গ্রেপ্তার। আ লীগের মশাল মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। ঢাকা ২ নভেম্বর ২০২৫। বাসস বলছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা সহ ৫৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা ৩ মামলায় আরও ১১ জন সাক্ষ্য দিয়েছেন। এই নিয়ে ৩ মামলায় ৬৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলাগুলোতে আরও অভিযুক্ত রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী। শনিবার ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক ৩ মামলায় তারা সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেন। এর মধ্যে শেখ রেহানা ও শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩ জন। তারা হলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, প্রধান উপদেষ্টা কার্যালয়ের মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন ও গাজীপুরের কালীগঞ্জের সাবেক সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান। আজমিনা সিদ্দিকী ও শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ৪ জন। তারা হলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, গাজীপুরের কালীগঞ্জের সাবেক সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, কর আইনজীবী হানিফ ডিহিধার ও কর অঞ্চল ১০-এর অফিস সহায়ক আব্দুর রহিম। এদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকী ও শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ৪ জন। তারা হলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, প্রধান উপদেষ্টা কার্যালয়ের মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন, গুলশানের সাবেক সাব রেজিস্ট্রার রাকিবুল ইসলাম ও গাজীপুরের কালীগঞ্জের সাবেক সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান। আদালতের পেশকার বেলাল উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপদ্বীপ পরিচালক সালাহুদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী ও শেখ হাসিনা সহ ১৫ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ আরও ২ আসামি সহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সম্ভব সহযোগিতা করার পরও নিত্য নতুন শর্ত জোরে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে একটি হোটেলে প্রবাসী বিএনপি সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার শাসনামলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতা করে আসছি। অথচ আমরা দেখছি প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ জিয়ার সময় বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছে। আওয়ামী ফ্যাসিবাদী আমলে বর্ণনা দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধুমাত্র বিএনপি বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংবদ্ধ অপপ্রচারণা ও কৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। পিরোজপুর ১ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৫ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন তারা শাসনের নামে অপশাসন করেছেন, দুর্নীতির নামে উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। রবিবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিকখালী ইউনিয়ন পরিষদে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকে সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকে আমাদের সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব যারা ক্ষমতার লোভে নয় বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি, জনগণের সুখ দুঃখের অংশীদার এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। মাসুদ সাঈদী আরও বলেন, সুশাসনের মূল ভিত্তি হল ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয় প্রশাসন কখনোই দুর্নীতিমুক্ত হতে পারে না। যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয় জাতি কখনো আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময় আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। মাসুদ সাঈদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। বিএনপি দল হিসেবে সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলম আলিয়াং বলেন, আজকে একটি অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। প্রবাসী বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল আলম আলিয়াং। বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল আলম আলিয়াং। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় গিয়েছিলেন, একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়েছিল। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের আরও বেশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করতে পারবেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলী মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চুপ্পু বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন তারাই চায় যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের যেমন নির্বাচন করার ম্যান্ডেট রয়েছে তেমনি জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেটও রয়েছে। এই সরকারে আবার সংস্কারের ম্যান্ডেট রয়েছে। তাই দ্রুত সংস্কার সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে। রবিবার ২ নভেম্বর ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জুলাই সনদ চান না তারা আসলে বাংলাদেশকে কোন দিকে নিতে চায়, তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়ে বাংলাদেশের মানুষ জানতে চায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাদে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে ঐক্য করব, তাদেরই জোটবদ্ধ করব যারা সংস্কারের পক্ষে, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর দুর্বলতা উত্তরণে আমাদের সঙ্গে থাকবেন, তাদের নিয়ে আমাদের জোট হতে পারে। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদের বিষয়ে আমরা স্পষ্ট বলেছি, গণভোটের পাশাপাশি আদেশ হতে হবে। ওই আদেশ অবশ্যই ডক্টর ইউনূস কর্তৃক জারি করতে হবে। আমরা দেখছি একটি পক্ষ যারা চায় চুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই জুলাই সনদের আদেশ দিবেন। চুপ্পুর কাছ থেকে যদি জুলাইয়ের সনদ নিতে হয় আমাদের সবার উচিত হবে নদীতে ডুবে মারা যাওয়া।
ভোলায় 56 জন শহীদ হয়েছেন বলে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এদের পরিবার যদি শোনে তাদের সনদ নিতে হবে চুপ্পুর কাছ থেকে। তারা সবাই একজোটে আত্মহত্যা করবেন। যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন তারাও আত্মহত্যা করবেন। ইতিহাসে কি নির্মম বাস্তবতা, চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সনদ নিতে হবে। এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় আর কিছু নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে ফ্যাসিবাদের সুপ্রিম লিডার উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, তার কাছ থেকে সনদ নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। আগামী নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চান বলে উল্লেখ করে তিনি বলেন, জামাতে ইসলামী পিআর থেকে সরে এসেছে। তারা বলেন, উচ্চকক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থান রুদ্ধ করতে পারে না, তাই উচ্চকক্ষে পিআর পদ্ধতি অবশ্যই দরকার। পূর্বচলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীর বাবির বিরুদ্ধে করা পৃথক 3 মামলায় রাজুকের সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার এইসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার 4 নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম। শুনানি শেষে 3 মামলায় আরও 6 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 9 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে কমিউন বি ভনাপুর থানা অন্তর্গত ভামনবাড়িয়া চোখনাগার হোটেল নির্মাণ কোয়েশ্চেন ফর্ম 36 চার থাকা অন্তরে